হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। অনেকদিন পরে লাইভে আসলাম। ফোনটা এখানে রাখো, এই যে এইভাবে বুঝে না কাছে। আচ্ছা সরি, কোথায় যাবো? যাও আসতেছি। যাই হোক, অনেকদিন পর আমরা লাইভে আসলাম আফটার লং টাইম। এদিকে আসো। এখন কথা হচ্ছে কি যে এই যে ছেলেটার ফেসের মধ্যে একটু স্যাডনেস কেন? আমার ফেসের মধ্যে নাকি স্যাডনেস? সারাদিন শুট টুট করতেছি, ব্যস্ত। শোনো, তোমরা আসলে প্রফেশনাল লাইভে বা হচ্ছে পাবলিকলি যা দেখো সেটা তো আসলে অ্যাকচুয়াল লাইফ না। আমাদের পার্সোনাল লাইফ তো অবশ্যই আছে। এই জন্য তো এখন পার্সোনাল লাইফে কি করব না করব সেটা তো আমি অবশ্যই সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করব। এই যে তোমার ফেসে দেখে বোঝা যাচ্ছে যে আসলে বিষয়টা কি এটা কত দূর। হ্যাঁ, যাই হোক, আমরা আজকে অনেকদিন পর লাইভে আসলাম। সো তোমরা বলো যে আমাদের লাইভটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা বা আমাদের কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। যদি কিছু প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর তোমার হচ্ছে এটা কি তোমার ফোন যে ক্লিয়ারলি শোনা যাবে না? বললো একটা কথা আছে, লাইভে তো নেটওয়ার্কের কারণে অনেক সময় প্রবলেম হতে পারে, তাই না গাইস? বেশি কথা বলো। আমার ফোনে ফুল নেটওয়ার্ক থাকে সব সময়, কথাও ক্লিয়ার বোঝা যায়। ঠিক আছে। আসসালামু আলাইকুম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সকলে কেমন আছো? পিছনে যাও, লাইটটা। তোমার ফোনে স্পেস কম। আচ্ছা, আমার ফোনে স্পেস এটা মানে কি জন্য বললাম সেটা? আচ্ছা, মানে আমরা কি কোনো ছবি না ভিডিও করতেছি না ব্লগ বানাচ্ছি, কি জন্য তুমি বললো? আমি বলতে চাইছিলাম যে আমরা যেখানে বসছি এখানে একটু স্পেস কম। আমি বলে ফেলছি তোমার ফোনে স্পেস কম। হ্যালো ভাই জান, কেমন আছেন তুমি? এন্ড লাম্মা, যারা যারা লাইভটা দেখতেছো সবাই লাইভটাকে শেয়ার করে দাও। হ্যাঁ, ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার আসলে ভিসাটা দিচ্ছে না। আমার ইন্ডিয়াতে খুব যাওয়া দরকার, যেতেই পারতেছি না। ওখানকার আড্ডাটা খুব মিস করতেছি। খুব তাড়াতাড়ি আসলে যাওয়া দরকার। হ্যাঁ, খুব সুন্দর জুড়ি। আচ্ছা, থ্যাংক ইউ। বাট আজকে হচ্ছে জিজ্ঞেস করতে কিছু জিজ্ঞেস করতে তোমাকে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বিগ ফ্যান। ওকে, যারা যারা জয়েন করতেছো সবাইকে ওয়েলকাম। কেমন আছো সবাই? মিরাজ ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কমেন্ট করে তো আচ্ছা ভাইয়া রিপ্লাইটা দিলে ভালো। হ্যালো শুভ, কেমন আছো? চশমা পরবো নাকি খুলবো? তুমি ভাই যা শুরু করছো লাইভে আইসা, মানে একবার চশমা পরতেছে, একবার খুলতেছে, একবার রেস্টুরেন্টে যাচ্ছে, একবার কোথায় কোথায় যাচ্ছে। রেস্টুরেন্টে যেতে পারবো না? যাইতে আজকে ছবিগুলো সুন্দর আছে। তাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। মালয়েশিয়া থেকে দেখতেছি। ওকে, মালয়েশিয়া থেকে দেখতেছো, ভালো। সবাই বেশি বেশি লাইভটাকে শেয়ার করে দাও এভরিওয়ান। আর হ্যাঁ গাইস, একটা গুড নিউজ তো তোমরা অলরেডি জানোই, কারণ অলরেডি অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। স্কুল গ্যাং সিজন 3 কামিং সুন, ভেরি সুন। এইটার আরো বিগ বিগ কিছু ধামাকা দেওয়া হবে, সেটার জন্য সবকিছু রেডি করা হচ্ছে। যখন কমপ্লিট হয়ে যাবে তখন অবশ্যই সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া হবে, তোমরা সবাই দেখবে। আর হ্যাঁ, তোমরা সকলে প্র্যাঙ্কিং এর সাথেই থাকো। প্র্যাঙ্কিং পেজ, প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট, কি এটা আবার কি, প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল, সবকিছুর সাথে থাকো। আর হ্যাঁ, আমার সাথে থাকতে ভুলবে না কিন্তু। আমার সাথেও। আর যারা যারা আমার পেজটা এখন ফলো করোনি তারা তারা যাও, আমার পেজটাকে বেশি বেশি ফলো করো। ওকে, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কে কোথা থেকে দেখতেছো কমেন্ট করে জানাও। আর একটা জিনিস দেখে খুব ভালো লাগে, সেটা হচ্ছে যে প্রায় মেবি 2 বছর বা 1.5 বছর হয়ে গেছে স্কুলিং এর জন্য তোমাদের যে আগ্রহ বা প্রতিনিয়ত কমেন্ট করে যাওয়া, আর হচ্ছে স্কুলিং এর প্রতি যে তোমাদের ভালোবাসা, মানে এখনো দেখতেছি, খুবই ভালো লাগে। মালয়েশিয়া থেকে দেখছি। আচ্ছা, মিরাজ ভাই নাটক কবে আসবে? ভেরি সুন নাটক আসবে, ভেরি সুন। অনেক চিকন হয়ে গেছে না মানুষ, কত কিছু। তুমি হচ্ছে 3 দিন মানে মোটা হচ্ছ কেন? আমি একটা কথা বলি, আমাকে আমি মেসেজ দিলাম যে লামা তুমি দিন দিন মোটা হয়ে যাচ্ছ। ও আমাকে বলতেছে
মিরাজ ভাইয়া আসলে ওরকম কিছু না, ছবি আর ভিডিওতে একটু মোটা লাগে, হ্যাঁ একটু হেলদি লাগে। ওকে ফাইন। আমাকে সেটে জানি, তুমি জানি কাকে বলছো, তোমাকে কে জানি বলছিল আমার দিন দিন তুমি মোটা হয়ে যাচ্ছ। তুমি রিপ্লাই দিছো কি আসলে আমার ড্রেসটা একটু এক্সট্রা সাইজ তো সেই জন্য আমাকে একটু মোটা লাগছে। কে বলছো তোমাকে কথা? এটা কোন ধরনের? আমি বলি যেমন হচ্ছে কি ধরো একটা মানে জানি এটা আমি আমার জন্য পারফেক্ট, বাট আমার অ্যাজ এ আর্টিস্ট হিসেবে মানে থাকে আর্টিস্টরা এমন থাকে ভাই, ওকে ইজি, বাট তোমাদের চোখে যদি মনে হয় ওকে ফাইন আমি নিজেকে ওরকম ভাবে তৈরি করবো যদি ওরকম আমার অডিয়েন্সরা যদি চায়। সো এখন কথা হচ্ছে কি আমরা ভাই লাইক মোটা না, লাইক চব্বি গার্ল, ওকে ভাই চব্বি গার্ল, এটা সবাই হয় না, এটা অনেকে ই করতে চায়। যেমন না ইয়ার, যেমন হচ্ছে কি আমি অনেক লুজ জিনিস ক্যারি করতে, অন্যান্য নায়িকাদের মতো অন্যান্য মানুষের মতো আমি টাইট ফিট পড়তে, এটা আমার নিজের কাছে আমার দিকে কিন্তু শিখছে এটা, ঠিক আছে? হ্যাঁ তুমি শিখিয়েছো, থ্যাংক ইউ। সো আমার আনইজি লাগে, দ্যাটস ওয়াই হচ্ছে আমি সবসময় একটু লুজ বা বডি থেকে এক্সট্রা ওভারসাইজ যেগুলো আছে ওইগুলো আমি ইউজ করি। সো এই জন্য একটু ব্যতিক্রম লাগে। আমি ঠিক আছি ভাই, আমি চব্বি, আমি মোটামুটি ঠিক আছে, আমি যেন অনেক হ্যাপি আমি এটার জন্য। বন্ধ করে দিছো, হ্যাপি থাকো, চুপ থাকো। থ্যাংক ইউ। আমি সিলেট থেকে দেখতেছি। আচ্ছা লামহা, এটা আমি জানি তোমার ফ্যান, এটা আমি বুঝছি তুমি যে হচ্ছে মিরাজের ফ্যান। লামহা মোটা হয়ে যাচ্ছে, মোটর হয়ে এটা হচ্ছে চব্বি, লাইক চব্বি গার্ল, ওকে আই এম সো হ্যাপি। আমি এটাতে অনেক হ্যাপি। আমি যে আপেলগুলো খাই ফেলাম এটা তো সাথী আপনার জন্য আনছিল। ও তুমি তো মানুষেরটাই খেয়ে বেড়াও। যাও হ্যালো এই হয়েছে তো ভাই, আর কতদিন পরে আমার 15% চার্জ নেই, লাইভ থেকে চলে যেতে হবে। সো তোমরা যারা লাইভটাকে আরো কন্টিনিউ দেখতে চাও তোমরা সবাই আমার পেজে চলে আসো, আমি বিকজ এখন আমি লাইভে আসতেছি। সো যাই হোক, এখন শেষ কথা বলি, স্কুল গ্যাং যেহেতু আসতেছে, তোমরা বেশি বেশি স্কুল গ্যাং পেজের সাথে থাকো, প্র্যাঙ্কিং পেজের সাথে থাকো, প্র্যাঙ্কিং ইউটিউব চ্যানেলের সাথে থাকো। আর ভেরি সুন আমাদের প্র্যাঙ্কিং ইউটিউব চ্যানেল 9 মিলিয়ন ক্রস করবে। সো যাও সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করো, আর স্কুল গ্যাং আসার পর পরই তো 10 মিলিয়ন হয়ে যাবে আশা করি, ইনশাআল্লাহ। এর চেয়ে বেশি হবে, এর চেয়ে বেশি হবে, কারণ আসলে খুব ভালো লাগে। আমি যখন না একটা কথা শেয়ার করি, আমি যখন প্র্যাঙ্কিং আসছিলাম তখন ছিল 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, আর এখন 10 মিলিয়ন হয়ে যাচ্ছে। তো এটাই আর কি, একটা ভালো লাগার একটা বিষয় তো অবশ্যই আছে। যাই হোক, যাচ্ছি না, দেখা হবে নেক্সট কোনো লাইভে। আর হ্যাঁ গাইজ, লাইভটা শেয়ার করতে ভুলবে না কিন্তু।